সকলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরি আয়াত। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. সম্মানিত মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে 12টি মাসের মধ্যে সবথেকে উন্নত দামি মাস পবিত্র মাহে রমাদান মুবারকের দ্বিতীয় জুমাতে অত্র সমাজ থেকে গনে গনে গুণান্বিত করে যাচাই বাছাই করে তার ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীয়িন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত আকারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটি মাহে রমাদান মুবারক মাস। এটি বরকতপূর্ণ একটি মাস। এটি রহমতের একটি মাস। এটি মাগফিরাতের মাস। এটি নাজাতের মাস। এটি তাকওয়া অর্জন করার মাস। সমস্ত গুনাহ থেকে বাঁচার একটি মাস। এই মাসের নাম হলো রমাদান মুবারক মাস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস এসে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজগুলো করে নেয়, এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শুরু থেকে তাকে শিকলবদ্ধ করে রাখেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন এবং অসংখ্য জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যার নাম হলো রমাদান। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এত দাম, মানুষের গুনাহ মাফ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে শিকলবদ্ধ করেন, রহমত এই মাসে বেশি বেশি নাজিল করেন, মাগফিরাত মানুষকে ক্ষমা করে দেন,
এবং নাজাতের মাস এটি। এই যে এত কিছু দাম বৃদ্ধি হওয়ার পেছনে কারণ কি জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের দাম বৃদ্ধি হওয়ার পিছনে একটি কারণ, সেই কারণটা হলো আমি এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই মাসে কি করেছেন? কথা বলতে হবে সকলকে। আল্লাহ কি করেছেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটা বার চিন্তা করে দেখেছেন যে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, যতগুলো কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নাজিল করেছেন, সকল কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো এই কোরআনুল কারীম। বলি সুবহানাল্লাহ। আরো লক্ষ্য করে দেখেছেন কি কখনো যে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব? এই সর্বশ্রেষ্ঠ কিতাবটা যেন তেন নবীর প্রতি আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো এই কিতাব, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো এই কোরআনুল কারীম। আর সর্বশ্রেষ্ঠ নবী হলো নবীদের সর্দার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শ্রেষ্ঠ নবীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন। কিতাবের দিক থেকে এটি সর্বশ্রেষ্ঠ কিতাব, আবার যার প্রতি নাজিল করেছেন তিনিও সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। তাহলে যে কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, যে নবীর প্রতি নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবী, আবার যে মাসে নাজিল করেছেন সেই মাসের দাম কি আল্লাহ কমাই দিবেন? আল্লাহ বলেন না, আমি এই মাসের দাম বৃদ্ধি করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ বলেন এটি এমন একটি মাস যার নাম হলো রমাদান। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে আমি নাজিল করেছি কোরআন, এবং এই মাসে এজন্য নাজিল করেছি আল্লাহ বলেন হুদাল লিন্নাস, যাতে করে মানুষ এই কিতাব থেকে হিদায়াত পেতে পারে, যার কারণে আমি এই কিতাবকে নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। এই মাসের দাম অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল, এই মাস যে সম্মানিত একটি মাস, এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বলেন এই কিতাবকে আমি নাজিল করেছি যেই মাসে, সেটা হলো বরকতপূর্ণ একটি মাস। বরকতপূর্ণর কথাও আল্লাহ বলেছেন। আবার এই মাস যে দামি মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলেছেন। তার মানে হলো যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে এই মাসের দাম এত বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি। কখন নাজিল করেছি? আল্লাহ বলেন সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআনুল কারীম লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। এই লাওহে মাহফুজ থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 23 বছর ধরে যখন যতটুকুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ততটুকু বিশ্বনবীর প্রতি নাজিল করেছেন। যখন যাকাতের প্রয়োজন, যখন মানুষ যাকাত দিতে অনাগ্রহী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষ যেন যাকাত দিতে পারে, মানুষের উপকারিতা, যাকাতের উপকারিতা লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যাকাতের আয়াত নাজিল করেছে। আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রোজাকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রোজার আয়াত নাজিল করেছে। এভাবে যখন যে আয়াত নাজিল করার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর ধরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআন বিশ্ব নবীর প্রতি নাজিল করেছে। আর এই কোরআন নাজিল করার কারণে এই মাসের দাম কি হয়েছে? এই মাসের দাম বৃদ্ধি হয়েছে, এই মাসের সম্মান বৃদ্ধি পেয়েছে। বলি সুবহানাল্লাহ। মানুষ যে বলে আমি ইমানদার, কোন মানুষ যদি নিজেকে ইমানদার দাবি করতে চায় তাহলে এই কোরআনের প্রতি তাকে বিশ্বাস করতে হবে, এই কোরআনের প্রতি তাকে ঈমান আনতে হবে। কোনো ব্যক্তি যদি এই কোরআনকে বিশ্বাস করতে চায়, কোনো ব্যক্তি যদি এই কোরআনকে আংশিক বিশ্বাস করে এবং অনাংশিক আবার বিশ্বাস না করে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি কখনো ইমানদার হতেও পারবে না। আপনি ইমানদার হবেন, নিজেকে ইমানদার দাবি করতে চাইবেন, তাহলে উপরে আপনাকে কোরআনের বিশ্বাস আপনার ভিতরে রাখতে হবে। শুধুমাত্র মুখে বিশ্বাস করলে হবে? মুখে যেমন বিশ্বাস করতে হবে ঠিক অন্তরেও তেমন বিশ্বাস করে নিতে হবে, বাস্তবেও আমল করতে হবে। আল্লাহ পাক বলেন যদি তুমি ইমানদার হতে চাও, যদি তুমি ইমানদার মানুষের কাছে দাবি করতে চাও, তাহলে উপরে তোমাকে এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দেখেন সমাজের মধ্যে অনেক মানুষ, আল্লাহ এই পুরো কোরআন নাজিল করে দিয়েছেন একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। প্রতিটা কথা এই কোরআনের মাঝে দিয়েছেন। মানুষের অর্থনৈতিক কিভাবে পরিচালনা করতে হবে, মানুষ কিভাবে সমাজের মধ্যে চলবে, কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার করতে হবে, মাতা পিতার সঙ্গে কি ব্যবহার করতে হবে, আল্লাহ এই কোরআনের মধ্যে বলেন নাই? আল্লাহ এই কোরআনের মধ্যে মানুষের জীবনের প্রত্যেকটা বিষয় আল্লাহ এই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তবুও লক্ষ্য করে দেখলে দেখা যায় কিছু মানুষ এই কোরআনের কিছু অংশকে বিশ্বাস করে, শুধুমাত্র নামাজের মধ্যে মানুষ বিশ্বাস করে, রোজার কথা বলেছেন এটা কোরআনে আছে, এটা বিশ্বাস করে। নামাজ এই কোরআনের মধ্যে আছে, এটা বিশ্বাস করে। রোজা এই কোরআনের মধ্যে আছে, বিশ্বাস করে। হজের কথা এই কোরআনে আছে, এটা বিশ্বাস করে। কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খাওয়া হারাম করে দিয়েছেন, এটা মানুষ বিশ্বাস করতে চায় না। একটা মানুষ যেমন বলে যে হালাল আল্লাহ খাইতে বলেছেন, এই কোরআনে রয়েছে, ঠিক আল্লাহ যেমন হারামের কথাও বলেছেন, সুদের কথা উল্লেখ করেছেন, কিন্তু সমাজের মানুষ তা বোঝে না। বোঝে বলেন তো? বোঝে না, একটাবার চিন্তাও করে না। আল্লাহ যে হালাল উপার্জনের কথা বলেছেন, যেমনিভাবে আল্লাহ হারামের কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই হারামটাই হলো সুদ, ঘুষ। তার মানে একটা মানুষকে আপনি বোঝাতে চাবেন ভাই আল্লাহ সুদকে হারাম করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি। সুদকে আল্লাহ কি করেছেন? হারাম করে দিয়েছেন। তবুও দেখেন সমাজের মানুষ আজকে প্রতিটা ঘরে ঘরে এই সুদ রয়েছে, প্রতিটা ঘরে ঘরে এই সুদ ঢুকে গিয়েছে। যার কারণে আল্লাহ আমাদের উপার্জনের মধ্যে আমরা যে উপার্জন করি সেগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বরকত রাখেন নাই, কোনো বরকত নাই। কি কারণে? কারণ আজকে আমরা যে উপার্জন করছি সেগুলোর মধ্যে কি ঢুকেছে? হারাম ঢুকেছে, সেগুলো সুদে ভরা।
দেখেন, এই যে সুদটাকে আল্লাহ হারাম করেছেন সেটা তিনি বুঝতে পারছেন না, হাজার বোঝালেও তিনি বুঝতে চাচ্ছেন না। এটি কি হারাম করেছেন বলেন তো? কি হারাম করেছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। যদি আল্লাহ হারাম করেন, আমি মুন্সি যদি বলি এটি আমার অপরাধ হবে? এটি আমার অপরাধ হবে? এটি আমার অপরাধ নয়, বরং এটি আমার দায়িত্ব। এই সুদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে যদি আমি ইমামের জীবনও চলে যায়, তবু আমার বক্তব্য এই সুদের বিরুদ্ধেই থাকবে। কারণ সুদের বিরুদ্ধে কথা বলেছেন আমার আল্লাহ। যেখানে আমার আল্লাহ সুদের বিরুদ্ধে কথা বলেছেন, আমি ইমাম হয়ে সুদের পক্ষ নিতে পারি না, বরঞ্চ আমার দায়িত্ব হলো এই সুদের বিপক্ষে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, কেউ যদি এই কোরআনের কিছু অংশ মানে আবার কিছু অংশ না মানে, তাহলে তারা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বলছেন, তোমরা এই কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। অতাকফুরুনা বিবাদ, তোমরা মনে মনে দাবি করবা আমি ইমানদার, নয়, তুমি হলা কাফির। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, দুনিয়ার এই পার্থিব জীবনে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, তাদের জন্য রয়েছে শাস্তি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের দিনেও তাদেরকে আমি কঠিন শাস্তি দিয়ে নিক্ষেপ করব। বলি নাউজুবিল্লাহ। তার মানে হলো, আপনি নামাজকে বিশ্বাস করবেন, আপনি হালাল উপার্জনকে বিশ্বাস করবেন, ঠিক আপনি যেমন সুদকে বিশ্বাস করবেন না, আল্লাহ এটাকে হারাম করেছেন এটাকে বিশ্বাস করবেন না। আল্লাহ পাক এই সমস্ত লোকের কথা বলেছেন, যেমন তুমি নামাজের কথা বিশ্বাস করো, রোজার কথা বিশ্বাস করো, যেমন তুমি সুদের কথা বিশ্বাস করো না, এটি আল্লাহ কোরআনে বলেছেন। এরা হলো ওই সমস্ত লোক যারা আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না। আল্লাহর ভাষায় এরা হলো কাফির। এরা কি? কাফির। এটা আমার কথা না, আল্লাহর কথা। বিশ্বাস করেন যারা সুদকে মনে প্রাণে বিশ্বাস করতে চান না, যে ইমাম সুদের বিরুদ্ধে কথা বলে ওই ইমামকে মারার হুমকি দেন। আমি বলি, তুমি ইমানদার মুখে দাবি করতে পারো, কিন্তু আল্লাহর ভাষায় তুমি হলো বড় কাফের। হাজার নামাজ পড়ে তোমার কোনো ফায়দা নাই। নামাজের সময় সামনের কাতারে দাঁড়াতে পারো, সমাজের মানুষের কাছে তুমি সমাজ সেবক হতে পারো, আল্লাহর ভাষায় তুমি মুনাফিক, আল্লাহর ভাষায় তুমি হলো কাফের। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। তুমি হালাল উপার্জন করতে হবে, এটা বিশ্বাস করো। আল্লাহ হারাম করেছেন, এটা বিশ্বাস করো না। আল্লাহ সুদকে হারাম করেছেন, এটাকে তোমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি তুমি পরে বিশ্বাস করতে না পারো, আল্লাহর ভাষায় তুমি হলো কাফের। অতএব তোমাকে আমি অনুরোধ করব, এই কাজ থেকে তুমি ফিরিয়ে আসো। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মাসে কোরআন নাজিল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের দামকে বৃদ্ধি করে দিয়েছি। এই কোরআন নাজিল করেছেন, এই মাসে আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? আমাদের এই কোরআনের উপরে কিছু দায়িত্ব রয়েছে, আছে না? কি দায়িত্ব? আমাদের এই কোরআনের উপরে আমাদের অন্যতম দায়িত্ব হলো এই কোরআনটাকে পড়া। কি করা বলেন তো? এই কোরআনটাকে পড়া। কেন আমরা এই কোরআনটাকে পড়ব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম নাজিলকৃত 5টি আয়াতের মধ্যে, সূরা আলাকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বলেছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই আল্লাহর নামে পড়ুন, ওই রবের নামে পড়ুন যে রব তোমাকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ।
এই কোরআনের উপরে প্রথম দায়িত্ব হলো আমাদের এই কোরআন পড়তে হবে। কিন্তু মুসলমানের সন্তান হিসাবে, একজন মুসলমান হিসাবে নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন তো, এই কোরআন আমরা প্রতিনিয়ত পড়ি কি পড়ি না? 12 মাস চলে যায়, এই কোরআন মসজিদের মধ্যে থাকে, বাড়ির মধ্যে আলমারিতে থাকে, কিন্তু এই কোরআন চোখের সামনে পড়ে না। মসজিদের মধ্যেই কোরআন থাকে, বাড়ির আলমারির মধ্যে কোরআন রেখেছি, 12টি মাস চলে যায়, তবু এই কোরআনটা একটা দিনের জন্য উল্টে দেখি না। কিন্তু আল্লাহ প্রথম আয়াতেই নাজিল করলেন এই কোরআনের পড়া দিয়ে, তোমরা পড়ো তোমাদের রবের নামে। তার মানে এই কোরআনের মধ্যে যে আমরা পড়বো, কার নামে পড়ি বলেন তো? আল্লাহর নামে পড়ি। কিন্তু আজকে মুসলমান আমরা এই কোরআনটাকে ভুলে গিয়েছি, এই কোরআনটা আর পড়ি না। কে কে আছেন বলেন তো, এই রমজান মাসে আপনারা এই কোরআনটা খুলেছেন? আছেন কেউ যে কোরআনটা এই রমজান মাসে আমরা খুলে পড়েছি? কয়জন আছেন? এই দামি মাস রমজান মাস, তবুও আমরা এই কোরআনটা খুলি না, খুলে পড়ছি না। বাকি 12 মাস 11 মাসের কথা তো বাদ দিলাম, এই মাসে অন্ততপক্ষে কোরআনটা পড়ার দরকার আছে না নাই বলেন তো? শুধু কি এই মাসের মধ্যে সীমাবদ্ধ না, বাকি 12টি মাস আমাদেরকে পড়তে হবে? কিন্তু আজকে আমরা এই কোরআনটাকে ভুলে গিয়েছি, এই কোরআনটা পড়ি না। আবার লক্ষ্য করে দেখেন, এই কোরআনটা অনেকে পড়ে, কিন্তু এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাকে এই কোরআনটা কিভাবে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অরাতিলিল কুরআনা তারতিলা, তোমাকে এই কোরআনটা তারতিলের সহিত তোমাকে পড়তে হবে। তোমরা এই কোরআনটা তারতিলের সহিত পড়ো। দেখেন অনেকে পড়তে পারি, কিন্তু আবার তারতিলের সহিত আমরা এই কোরআনটা পড়তে পারি না, সেই শুদ্ধ করে এই কোরআনটা আমরা পড়তে পারি না। লক্ষ্য করে দেখেন, নামাজের আমরা যে নামাজ পড়ি, ফরজ যে আমরা ফরজ নামাজগুলো পড়ি, এই নামাজগুলোর মধ্যে এই নামাজগুলো ভেঙে যাওয়ার অন্যতম একটি কারণ হলো নামাজ যে অশুদ্ধ পড়া। কি পড়া বলেন তো? কথা বলেন সকলে, সকলকে বলতে হবে, নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। নামাজ যদি অশুদ্ধ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। দেখেন আজকে আমরা নামাজ পড়ছি, অনেক মানুষ নামাজে কি পড়ি বুঝি না, আবার যা পড়ি অশুদ্ধ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই যিনি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। উত্তম ব্যক্তিকে বলেন তো? যিনি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে এই কোরআন শিক্ষা দেয়, সে হলো সর্বোত্তম ব্যক্তি। তার মানে আমাদেরকে এই কোরআন শিখার দরকার আছে না নাই? এই মাহে রমাদান মুবারক মাস, যারা এখন পর্যন্ত এই কোরআন পড়া শুরু করে দেন নাই, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই কোরআনটা খুলে দেখুন। আবার এই কোরআনটা শুধুমাত্র এই রিডিং পড়ে যাবেন এরকম করে পড়ার দরকার নাই। আপনারা এই 20 দিনে যতটুকু পড়া যায়, এই 20-22 দিনে যতটুকু পড়া যায়, আপনারা একটু বুঝে শুনে কোরআনটা পড়েন। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন। আপনি এই কোরআনটা পড়বেন, চোখ দিয়ে অশ্রু ঝরাবেন আর নিজের বিবেককে গালি দিবেন। কি করবেন? এই কোরআনটা পড়বেন, বুঝে বুঝে যদি আপনি পড়েন, আপনি পড়ে দেখেন, যদি বিশ্বাস না হয় আগামী জুম্মাতে আমাকে বলবেন। এই কোরআনটা আপনারা অর্থসহ পড়েন, বুঝে বুঝে পড়েন, চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে কি পড়বে? পানি পড়বে। মাঝে মাঝে নিজের বিবেককে আপনি গালি দিবেন, নিজের বিবেককে বলবেন, হায়রে তোকে আমি পড়ি নাই, তোকেই আমার পড়া দরকার। দেখবেন আপনার বিবেকটাকে খুলে দেবে এই কোরআন। দিতে পারে না? ইহুদি নাসারারা এই কোরআন নিয়ে গবেষণা করতে করতে ইহুদিরা মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি মুসলমান হয়েও আল্লাহকে আপনার বিবেককে একটু কাঁদাতে পারবে না? আল্লাহ নিশ্চয় এই কোরআন যদি আপনি বুঝে বুঝে পড়েন, নিশ্চয় এই কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখাতে পারবে না? অবশ্যই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে।